তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা ভলিউম 1 দশম শ্রেণীর সেই দশম শ্রেণীর ভলিউম 1-এর ক্লাস করব ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল সেট 9 নিয়ে আলোচনা করব সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর একটা কথা, তোমরা যদি এই পিডিএফ নোট কিনে বাড়িতে পড়াশোনা করতে চাও অবশ্যই আমাদের কাছ থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের সমস্ত বিষয়ের পিডিএফ পাবে। তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, কম দামে পিডিএফগুলো কিনতে পারবে। মডেল সেট 9 বিভাগ ক গ্রুপ এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি তোমাকে লিখতে হবে, মানে 4টি করে অপশান পাবে। প্রদত্ত কোন বিষয়টির ওপর ধাতু ও তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উপাদানের প্রকৃতি, উত্তর করবে এটা। এসটিভিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর 28 গ্রাম, উত্তর করবে এটা। তারপর দেখো 10টি ইলেকট্রনকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লিউ হলে, এখানে দেখো এসের মতন একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্ন দুটো তোমরা কেটে দেবে, ঠিক আছে? মানে এইটা আর একটা এইটা একটা, মানে এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝায়। তো আমরা টাইপিং করার সময় এই চিহ্নটা এসছে, তো এই জন্য বলবো এই চিহ্নটা তোমরা তুলে নেবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য হবে W/10E, উত্তর করবে অপশান এ। তারপর দেখো ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে মধ্যমা। তারপর দেখো নেক্সট, প্রদত্ত কোনটি ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? উত্তর করবে Ag+। তারপর দেখো মানে অপশান ডি করে উত্তরটি 1.5 দাগের প্রশ্ন উত্তর। 1.6 দাগের প্রশ্ন, বেগুনি বর্ণের আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। আবার ওই চিহ্নটা এসছে, এটা একটু তুলে নেবে, কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে এই জন্য এসে গেছে, ঠিক আছে? H2S হবে, এটা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো তোমরা যেহেতু ছোটো, H2S হবে আর কি। গ্যাস পাঠালে দ্রবণের অন্তিম বর্ণ কী হবে? বর্ণহীন, উত্তর করবে অপশান ডি। 1.7 দাগের প্রশ্ন, পদার্থ কোনটি সালফাইড যুক্ত আকরিক? উত্তর করবে কপার গ্লাস, উত্তর করবে অপশান সি। এবার দেখো বিভাগ খ গ্রুপ বি, যেটাকে ইংলিশে বলা হয়। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক লেখো। গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম পার লিটার প্রায়, অর্থাৎ প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্ব। তারপর দেখো সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উত্তর করবে মিথ্যা। দেখো আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে ভিডিওটা ছোটো করা যায়, তোমরা দেখে শুনে উত্তরগুলো লিখবে। এছাড়া তোমরা অনেকে নোটস কিনে পড়ছো, যারা নতুন তোমরা যদি নোটস কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে পাবে। এবার দেখো 2-3 কোনো মানে কোন শর্তে তরলের দুধারে প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? যদি পাত্রের প্রসারণ শূন্য হয়, অর্থাৎ যে পাত্রে তরল রাখা আছে তার কোনো প্রসারণ না থাকে বা তার কোনো প্রসারণ না ঘটে, তবে তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের গুণাঙ্কের মান সমান হবে। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণকালে বিদ্যুৎ প্রবাহ কোন তড়িৎ দ্বারমুখী হয়? তড়িৎ বিশ্লেষণকালে আয়নীয়গুলি অ্যানোডমুখী এবং ক্যাটায়নগুলি ক্যাথোডমুখী হয়। সামগ্রিকভাবে বিদ্যুৎ প্রবাহ ধনাত্মক মেরু অর্থাৎ অ্যানোডের দিকে থেকে ঋণাত্মক মেরু অর্থাৎ ক্যাথোডের দিকে ধাবিত হয় বা যায়। শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ড্যাশ বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডের আয়নগুলি ইলেকট্রন বর্জন করে, তাই এটি জারণ হয়। অথবা প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন গ্যাসটি কী? অক্সিজেন, করবে উত্তরটা। 1 ভোল্ট সমান কত জুল? ভোল্ট সমান 3.6 ইন্টু 10⁶ জুল, অর্থাৎ 36,000 জুল হবে। সেদিক দিয়ে পরিবাহিতাঙ্কের অন্যান্যকে কী বলে? তাপীয় রোধাঙ্ক। অথবা প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে ডিসি ভোল্টেজের ট্রান্সফরমারে কার্যকারী নয়, এটা করবে সত্য। কারণ কি? ট্রান্সফরমার শুধু এসি বা এসি ভোল্টেজে কাজ করে, ডিসিতে নয়। ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস ব্যবহার করা হয়। অথবা প্রশ্ন, ক্ষারের সঙ্গে H2S বিক্রিয়ায় উৎপন্ন সমিত লবণের সংকেত লেখো। সোডিয়াম সালফাইড N2S, বিক্রিয়াটা দেখে নাও। 2NaOH প্লাস H2S থেকে বিক্রিয়া করছে, অর্থাৎ রাইট অ্যারো দ্বারা বোঝানো হয়েছে। N2S প্লাস 2H2O হচ্ছে বিক্রিয়া করে। নাইক্রোম তারের মূল উপাদান কি? নিকেল Na, ক্রোমিয়াম Cr, লোহা Fe, প্রধানত নিকেল ও ক্রোমিয়াম। তারপর দেখো নেক্সট, আচ্ছা গ্রুপ সির উত্তরগুলো দেখবো। দুই প্রান্তের বিভব প্রবাহের অপরিবর্তিত থেকে পরিবাহীর দৈর্ঘ্যের অর্ধেক করলে উৎপন্ন তাপ কীভাবে পরিবর্তিত হবে? আমরা জানি উৎপন্ন তাপ H সমান V2T/R। আবার রোধটা দেখানো হয়েছে, দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ হবে অর্ধেক, যেহেতু এটা হচ্ছে স্থির থাকছে তাই রোধ অর্ধেক হলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে। তারপর দেখো নেক্সট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে আর কি পরিবাহীর চারপাশের একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির এই ঘটনাকেই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলা হয়। তারপর দেখো
অস্টওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতির প্রতিটি সমীকরণ লেখো। 1 আয়তন বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া এবং 9 আয়তন বিশুদ্ধ বায়ুর মিশ্রণকে 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে প্ল্যাটিনাম রেডিয়াম তারজালির অনুঘটকের ওপর দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়াম বায়ু অক্সিজেনের সঙ্গে জারিত করে নাইট্রিক অক্সাইড, এখানে দেখো একটা চিহ্ন এসছে, কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এই চিহ্নগুলো ঘন ঘন দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একটু তুলে নেবে। NO উৎপন্ন হবে, শুধু NOটা রাখবে। পরে এই অতিরিক্ত অক্সিজেন সংস্পর্শে জারিত করে NO2, এটা আমি লিখে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় NO2 হবে, এভাবে লিখবে। এ জারিত করা হয় এবং সবশেষে জলে শোষণ করিয়ে নাইট্রিক অক্সাইড HNO3, এটা HNO3 করবে, HNO3 করবে। কম্পিউটার বাইনারি সিস্টেম হচ্ছে এই জন্য দিয়ে দিয়েছে এরকম চিহ্ন টিহ্ন দিয়ে। প্রস্তুত করা হয় সমীকরণ 4NH3 প্লাস 5O2 PTRH, 800 ডিগ্রি সেলসিয়াস, 4NO প্লাস 6H2O প্লাস তাপ, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার 2NO প্লাস O2 রাইট অ্যারো 2NO2। 3 নাম্বার 3NO2 প্লাস H2O রাইট অ্যারো 2HNO3 প্লাস NO। অথবা প্রশ্ন কী ঘটবে যখন উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে N2 গ্যাস চালনা করা হলো এবং প্রাপ্ত পদার্থকে আদ্র বিশ্লেষিত করা হলো? উত্তর করবে উত্তপ্ত ম্যাগনেসিয়াম Mg এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ম্যাগনেসিয়াম নাইট্রেট Mg3N2 উৎপন্ন হয়। তাই ম্যাগনেসিয়াম নাইট্রোজেন গরম জলে আদ্র বিশ্লেষিত করলে অ্যামোনিয়া NH3 গ্যাস এবং ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হয়। সমীকরণ 3Mg প্লাস N2 ডেল্টা Mg3N2। তারপর দেখো 2 নম্বর, এটা গেল 1 নম্বর আর কি। 2 নম্বরটা দেখে নাও, Mg3N2 প্লাস 6H2O রাইট অ্যারো 3Mg OH এর হোল 2 প্লাস 2HN3 আর কি, আচ্ছা 2NH3 আর কি, আর হচ্ছে আবেরো। ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে? মাটির তলায় থাকা লোহার পাইপ বা জাহাজের খোলকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক এবং সক্রিয় কোনো ধাতু যেমন ম্যাগনেসিয়াম বা দস্তা লোহার ওপর যুক্ত করে রাখা হয়, ফলে এই বিক্রিয়াটি ধাতুর অ্যানোড হিসাবে কাজ করে, নিজে ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহা ক্যাথোড হিসাবে কাজ করে সুরক্ষিত থাকে। এই পদ্ধতিকেই ক্যাথোডীয় সংরক্ষণ বলে। থার্মিট ওয়েল্ডিং অথবা থার্মিট, যেটা কি ইংরাজিতে একই কথায় বলা হয়, যেন দিয়ে দিয়েছি। ওয়েল্ডিং কাকে বলে বা কি দেখে নাও। অতি উচ্চ উষ্ণতায় প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফেরিক অক্সাইড Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম চূর্ণ Al মিশ্রণকে 3:1 অর্থাৎ 3:1 অনুপাত আর কি দহন করলে যে মানে গলিত লোহা উৎপন্ন হয়, সেই লোহা দিয়ে রেল লাইনের ফাটল বা যান্ত্রিক বা যন্ত্রপাতির ভাঙা অংশ জুড়ে দেওয়ার পদ্ধতিকে থার্মিট ওয়েল্ডিং বলা হয়। বিক্রিয়ার সমীকরণটা দেখে নাও। তারপরে দেখো নেক্সট পদ্ধতির গুরুত্ব। এই বিক্রিয়া উৎপন্ন গলিত লোহা ফাটলের ভেতরে প্রবেশ করে শক্ত হয়ে জমাট বাঁধে। এটি একটি স্বতঃস্ফূর্ত ও তীব্র তাপমোচী বিক্রিয়া, যা অতি দ্রুত সম্পন্ন হয়। গ্রুপ ডি এবার দেখব, অর্থাৎ বিভাগ গ্রহ। 13 গ্রাম জিঙ্কের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া করে যে H2 গ্যাস উৎপন্ন হয় তা কতটা কিউপ্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে? Zn প্লাস H2SO4 রাইট অ্যারো ZnSO4 প্লাস H2। এবারে দেখো 65.5 গ্রাম Zn থেকে উৎপন্ন 2 গ্রাম H2, 13 গ্রাম Zn থেকে উৎপন্ন হয়। এবারে তাকে গুণ করা হয়েছে। তারপর দেখো ধাপ 2 দেখানো হচ্ছে CuO প্লাস H2 থেকে রাইট অ্যারো অর্থাৎ বিক্রিয়া করছে Cu প্লাস H2O, 2 গ্রাম H2 বিক্রিয়া করে 18 গ্রাম CuO এর সঙ্গে 0.8 গ্রাম H2 বিক্রিয়া করবে 18 × 0.4/2 সমান 100 গ্রাম CuO এর সঙ্গে। অথবা প্রশ্ন গ্যাসের প্রমাণ ঘনত্ব কি? প্রমাণ ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের প্রতিষ্ঠা করো। দেখে নাও তোমরা গণিতগুলো, এগুলো তোমরা মুখে আর বলবো না, দেখে নাও, গণিত মুখে বলা যায় না। তারপর দেখো দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি মানে একক সহ লেখো। বেঁকে যাওয়ার কারণ দ্বিধাতব পাতে থাকা দুটি ভিন্ন ধাতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ভিন্ন হয়। উত্তপ্ত করলে যে ধাতু প্রসারণ বেশি সেইটি বাইরের দিকে থাকে, পাতটি বাঁকিয়ে দেয়, ফলে এটা এই কারণেই বেঁকে যায়। গাণিতিক রূপটা দেখে নাও। অথবা প্রশ্ন তাপীয় স্থির অবস্থায় প্রবাহিত তাপের পরিমাণের রাশিমালা নির্ণয় করো। রাশিমালা থিটা সমান, এখানে দেখো একটা গণিত দেওয়া রয়েছে ছোট্ট করে, তোমরা দেখে দেখে লিখে নেবে। 4-3 দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। সূত্র তাৎপর্য লিখতে বলেছে এবং এর অর্থ কী। লেঞ্জের সূত্র: আবেশের ফলে বিশিষ্ট তড়িৎ প্রবাহ অভিমুখ এমন হয় যে তা নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। এটিকে শক্তি সংরক্ষণ নীতি বলে। অর্থাৎ বাতিটিকে মানে 220 ভোল্ট
লাইনের সাথে যুক্ত করলে সেটি সর্বোচ্চ উজ্জ্বলতা দেবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ হবে। তারপর দেখো 4-4 প্রশ্ন, দুটি সমান সমান রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের সঙ্গে রোধ যথাক্রমে 12 ওহম এবং 3.5 ওহম। ছবিটিতে ডেটা সামান্য আলাদা থাকতে পারে সেটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তার উত্তরগুলো দেখব। দুটি সমান্তরালের রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 12 ওহম এবং 3.5 ওহম। ঠিক আছে, এর গণিতটা দেখে নাও। আচ্ছা, এখানে একটা কথা ভুল ছিল বলতে, আমি ব্যাকেটে যারা নোটস নিচ্ছে তাদের একটা নির্দেশ দিয়েছি, তো তোমাদের জন্য যারা ভিডিও দেখছো এটা নয়, তোমরা যারা নোটস কিনে পড়বে তখন তোমরা এই নির্দেশটা দেখতে পাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, আপেক্ষিক রোধ কি? এর এসআই একক লেখো। এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সংজ্ঞা: একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলে। এসআই একক ওহম মিটার। ঠিক আছে, ওটা ব্যাকেটের মধ্যে দেখানো রয়েছে। নির্ভরশীলতা পরিবাহীর উপাদানের প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ এবং ক্যাথোড অ্যানোড বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 ক্রায়োলাইট এবং ফেলসবারের মিশ্রণ। ক্যাথোড Al3++ 3E মাইনাস, রাইডারও এল। অ্যানোড বিক্রিয়াটা দেখে নাও, 2O2 মাইনাস মাইনাস 4E মাইনাস, রাইডারও O2। তারপর দেখো 4-6 প্রশ্ন, নেলসার বিকারক কি? অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে তার প্রমাণ। নেলসার বিকারক পটাশিয়াম মার্কিউরিক আয়নাইডের অর্থাৎ K2Hg(I4) ক্ষারীয় দ্রবণ। প্রমাণ: উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়াম গ্যাস চালনা করলে লালচে বাদামি তামা এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। এই জলীয় বাষ্পই প্রমাণ করে যে অ্যামোনিয়া হাইড্রোজেন আছে। 3Cu প্লাস 2NH3 রাইডারও 3Cu প্লাস 3H2O প্লাস N2 আপ-অ্যারো। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 9 ও তার সমস্ত প্রশ্ন এবং তার সমস্ত উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই যোগাযোগ করো। রাইমার ট্রেনের সমস্ত পিডিএফ পাবে অল সাবজেক্টের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ফেসবুক পেজেও ওখানে দেখো আমাদের নাম্বার পেয়ে যাবে। নাম্বারে যোগাযোগ করলে তোমরা অল সাবজেক্টের নোটস পাবে। এছাড়া যে যার একটা যদি কেউ সাবজেক্ট কিনতে চাও সেটাও আমাদের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, যোগাযোগ করো বিশদ জানতে।